হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি একটা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি ভ্লগ নিয়ে। আজকে পাপিয়া রানীকে সাজাতে একটু ব্যস্ত হয়ে পড়েছি আমি তো ঠিক মতো সাজাতে জানি না, নিজেই কোনো রকম যেমন খুশি তেমন সাজি, কিন্তু ও বলছিল আমাকে একটু সাজিয়ে দেবে। তো ওর ননদ এসেছে, খুব ভালো সাজাতে পারে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই, মাথায় খুব যন্ত্রণা করছে, তাই আমাকে বললো বৌদি একটু সাজিয়ে দাও তো বৌদিকে। তাই আমি একটু সাজাতে লাগলাম। আমি বললাম দেখো আমি প্রথম দিকটা আমি চালিয়ে নিচ্ছি, ঠিক আছে, তুমি শেষের দিকে একটু ঠিক করে দিও। কেমন লাগবে এটা চলো ভিজে না কেটে দাও খান কেক কাটিংটা হবে কোথা সামনে দিয়ে দিও না দেবো। ভূত ভূত সাদা ভূত ব্যাস যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি ততটুকু সাজিয়ে দিয়েছি। তারপরে বললাম পূজা এবারে তুমি ঠিক করে দাও, আমি এর থেকে বেশি ভালো আর সাজাতে পারবো না, তুমি এবারে দেখে নাও। তারপরে আমি চলে এলাম ঘরে। আমি তো বলছিলাম যে আমি এই শাড়িটা পরেই থাকবো, তো পাপিয়া বলছে না তুমি শাড়িটা পাল্টে এসো, আমার বান্ধবীরাও আসবে ভালো শাড়ি পরে, তুমি একটা ভালো শাড়ি পরে এসো। তাই আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম আর একটু সিম্পলভাবে সেজে নিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। খুব একটা রাতের বেলা ক্যামেরাতে ভালো দেখায় না, তবুও যেরকমই দেখাচ্ছে তোমরা সেরকমই দেখো। তো যাই হোক, তারপরে চলে গেলাম আমি পাপিয়ার বাড়িতে। ম্যাডাম একবার ভিডিও তো করিলি প্রথম দিকে, এখানে অন্ধকার লাগছে। ঠিক লাগছে, পিছর দিকে পড়িছে তাইলে বলো কে জানে কি বললো। আমাদের পাপিয়া রানীর কিন্তু বেবি হবে, তোমাদেরকে বলে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ওকে। বক্তব্য বলো বলো, কি বলছো বলো বলো। হ্যালো গাইস বলে দাও ই তোমার লজ্জাবতী লতায় করে সব একটা একটি করে ফুটিয়েছে, তাড়াতাড়ি কেক কেটে দাও নাহলে সব ফুটি যাবে। যা কি বলবো গো, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। যা এ বাবা হাত তালি দে রে, ধুমধাম করে বোম ফুটছে খালি। আমি ভিডিও বানাচ্ছি। বাইরে সব এই দেখা পুচুক লাগে কেক কাটা হয়ে যাবার পর চলে এলাম খাবার খেতে। তো এখানে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর বেগুনি, তারপরে দিল ছোলার তরকারি, তারপরে দিয়েছে মাটন, তারপরে আরও কি কি দিল সেটা দেখতে থাকো তোমরা। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। এবারে ড্রেস চেঞ্জ করব, ব্যাস তারপরে শুয়ে পড়বো, একটু ফোন ঘাঁটবো, তারপর শুয়ে পড়বো। এই যে দেখতে পাচ্ছ গরমের জন্য বাইরে উঠোনে খেয়ে এসে ও বসে আছে চেয়ারের মধ্যে। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই, গুড নাইট।